This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে আমাদের যেদিকে নজর থাকবে ধূপগুড়ির দিকে। ধূপগুড়িতে ভুয়ো সরকারি আধিকারিক পরিচয় দিয়ে তোলাবাজির চেষ্টা। সুপারি বোঝায় পিকআপ ভ্যান, সেটা আটকে রাখার অভিযোগ উঠে আসছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রনি রয়েছেন। রনি, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো মধুকল্পিতা, যেমনটা জানা গিয়েছে যে ধূপগুড়ি স্টেশন মোড় এলাকা, সেই এলাকাতেই ৫-৬ জন একটি সাদা রঙের বোলেরো গাড়ি নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন, যে সাদা পোশাকে, এবং তারা একটি সুপারির গাড়ি আটক করেন এবং সকাল থেকে দুপুর পর্যন্ত সেই গাড়িটিকে আটকে রাখা হয় এবং তারপর সেই গাড়ির যে চালককে নিয়ে একটি ঘরের ভিতরে তারা দীর্ঘক্ষণ আলোচনা করতে থাকেন এবং তারপরেই কিন্তু এলাকার লোকেদের সন্দেহ হয় এবং তারা গিয়ে কিন্তু তৎক্ষণাৎ সেই লোকেদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন যে কি কারণে আটকানো হয়েছে, আপনারা কারা, পরিচয় জানতে চাওয়া হয় এবং তখনই কিন্তু সেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা পৌঁছলে তারা কিন্তু সেখান থেকে গা ঢাকা দেয়। একজন কিন্তু চলন্ত বাসে উঠে পালিয়ে যায় এবং যে গাড়িতে করে তারা এসেছিলেন তারা কিন্তু দুজন একটি ওই গাড়িতে করে পালিয়ে যান এবং একজন টোটোতে ধরে পালানোর চেষ্টা করে। এরপরে লোক তাদের তাড়া করে। এখনো পরিষ্কার জানা যায়নি তারা কোনো সরকারি আধিকারিক ছিলেন কিনা বা ভুয়ো আধিকারিক কিনা, তবে কি কারণে তারা পালিয়ে গেলেন এলাকার মানুষ জিজ্ঞাসাবাদ করতে এই নিয়ে কিন্তু প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে এবং সংবাদ মাধ্যমের কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন কিন্তু সেই সুপারির গাড়িটিকে তারা ছেড়ে দেন এবং সুপারির গাড়িটাও পালিয়ে যায় সেখান থেকে। গোটা ঘটনা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ এবং আলাদাভাবে কিন্তু জেলা প্রশাসনও তদন্ত করছে এই ঘটনার। ধন্যবাদ তোমাকে রনি। দাঁড়ান এখানে দাঁড়ান। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কি টাকা পয়সা চাচ্ছিলেন ওদের কাছ থেকে? তাহলে সুপারি গাড়িটা আমাকে দেখলে রিপোর্টারকে দেখে ছেড়ে দিলেন কেন? আপনারা কি টাকা ডিল করছিলেন ওখানে? বন্ধ করে কি করছিলেন সুপারি গাড়ি আটক করে রাস্তার মধ্যে? আপনি এখানে কি করছেন বলেন না? কোথায় এসছেন আপনি? কোথায় আসছেন বলেন? সুপারি গাড়িটা ছেড়ে দিলেন কেন ধরে? কেন ডিল হয়ে গেছে নাকি আপনাদের? ছেড়ে দিলেন কেন সুপারি গাড়িটা ধরে? তাহলে ছেড়ে দিলেন কেন সুপারি গাড়িটা? তো পরিষ্কার দেখা গেল সুপারি গাড়ি আটক করেছেন আপনারা আটক করেছেন। লোকাল পাবলিক বলছে, আপনি অস্বীকার করছেন কেন? পালিয়ে যাচ্ছেন কেন এইভাবে? কি ছিল আপনার গাড়িতে? এক্সাইজ কেন আটক করছে আপনার গাড়িকে? বলুন, সুপারিগুলো কোথায় যাচ্ছে? হ্যাঁ বলুন, আপনার গাড়ি যে এক্সাইজ আটক করেছে কেন? এগুলো কি 2 নম্বরই সুপারি? কোথাও কি পাচার হচ্ছে? মানব পাচার মামলায় এবারে উত্তর 24 পরগনার বনগাঁ থেকে এনআইএর হাতে গ্রেফতার 2। মানব পাচার চক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে অমল কৃষ্ণ মণ্ডল এবং আমির আলী শেখকে গ্রেফতার করল এনআইএর গোয়েন্দারা। মাস কয়েক আগে ভুবনেশ্বর থেকে এক নাবালিকাকে উদ্ধার করে ওড়িশা পুলিশ। নাবালিকার সঙ্গে কথা বলে মানব পাচার চক্রের হদিশ মেলে তদন্তভার নেয় এনআইএ। তদন্তে নেমে এক দম্পতির নাম জানতে পারেন গোয়েন্দারা। এই দম্পতি আদপে বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। এই মানব পাচার চক্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত তা তদন্ত করতে গিয়েই আর্থিক লেনদেন খতিয়ে দেখে গাইঘাটার বাসিন্দা অমল কৃষ্ণ মণ্ডল এবং বনগাঁর বাসিন্দা আমির আলী শেখের যোগের অভিযোগ উঠে আসে। আমির আলী শেখ বৈদেশিক মুদ্রা লেনদেনের কাজের সঙ্গে যুক্ত। অমল কৃষ্ণ মণ্ডল গাইঘাটার বাসিন্দা। সীমান্ত পার করে নিয়ে আসার পর তার বাড়িতেই থাকার ব্যবস্থা করা হতো। ধৃতদের ব্যাংশাল আদালতে পেশ করার পর ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বরে নিয়ে যায় এনআইএ। ধৃতদের থেকে মোবাইল, পাসপোর্ট সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। ধৃতদের বাংলাদেশে লেনদেনের তথ্য হাতে পেয়েছেন এনআইএর গোয়েন্দারা। কলকাতা বিমানবন্দর থেকে আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও তৃণমূল কাউন্সিলর পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, বিস্তারিত জানাও। দেখো, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 6 রাউন্ড কার্তুজ ও ম্যাগাজিন সহ আটক পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
শেখ আমিরুল ইসলাম। এবং কলকাতা বিমানবন্দর সূত্র মারফত খবর যে আজ দুপুর 2:15 নাগাদ এই পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম ইন্ডিগোর বিমান অর্থাৎ 6E5227 করে মুম্বাই যাওয়ার পথে সিকিউরিটি চেকিং হচ্ছিল এবং স্ক্যানিং এর সময় সেই ব্যাগের মধ্যে কিছু ধাতব বস্তু দেখতে পায় এবং সেই ধাতব বস্তু দেখার পরেই কিন্তু এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফরা তারা কিন্তু তাকে সরিয়ে নিয়ে যায়, তার ব্যাগ চেকিং করা হয় এবং ব্যাগের মধ্যে থেকে 6 রাউন্ড 7.65 কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার হয়। তবে এই কার্তুজ এবং ম্যাগাজিনের বৈধ নথি দেখাতে না পারায় এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীরা ওই কাউন্সিলরকে আটক করে এই মুহূর্তে এনএসসিবিআই থানার হাতে তুলে দেয়। এনএসসিবিআই থানার পুলিশ এখন ঘটনা তদন্ত করে দেখছে কোথা থেকে এই অ্যামুনেশন এবং কার্তুজ এসছে। একেবারে ধন্যবাদ রঞ্জিত। মুর্শিদাবাদে ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, ধার করে ট্রেনের টিকিট কেটে বাড়ি ফেরার 2 দিনের মধ্যে আত্মঘাতী। অভিযোগ মৃত পরিযায়ী শ্রমিকের মায়ের। আর্থিক অনটনে আত্মহত্যা ছেলের দাবি ওয়াহিদের মায়ের। কুলতলিতে সিপিএম ও এসইউসিআই দলে বড় ভাঙন, 2 দল ছেড়ে তৃণমূলে যোগদান। গোপালগঞ্জ অঞ্চল থেকে বিরোধী দলের বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং সমর্থক মিলিয়ে প্রায় 1000 জন তৃণমূলে যোগদান করেছে বলে দাবি কুলতলির বিধায়কের। উৎসবের মরশুমে দুবরাজপুরে উদ্ধার বিপুল শব্দবাজি। গোপন সূত্রে খবর পেয়ে স্বামী ভূপানন্দ মার্কেটের একটি গুদামে অভিযান দুবরাজপুর থানার পুলিশের। উদ্ধার প্রায় 12 লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি। গ্রেফতার করা হয়েছে গুদাম মালিককে। ঘাটালের পুজো কমিটিগুলিকে দেওয়া হলো সরকারি অনুদানের চেক। মহালয়ার দিন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল নিউ টাউন হলে এলাকায় 139টি দুর্গাপুজো কমিটিকে চেক বিতরণ করে জেলা প্রশাসন। ছিলেন ঘাটাল মহকুমা শাসক, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি, জেলা পরিষদ সদস্য। শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ, আর 1 সপ্তাহ পরেই দেবী বরণ। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৭৬তম বর্ষে বাঘাযতীন তরুণ সংঘের থিম রাঙাবরণ। বাঁকুড়া পুরুলিয়ার লালমাটি টেরাকোটায় নৈসর্গিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। মাতৃমূর্তিতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। দুর্গোৎসবের মাধ্যমে টেরাকোটা শিল্পীদের বিশেষ সম্মান পুজো কমিটির। রাত পোহালেই দেশ জুড়ে নতুন জিএসটি। দেশ জুড়ে জিএসটি সাশ্রয় উৎসব প্রচার শুরু করতে চলেছে এবারে বিজেপি। 22 থেকে 29 সেপ্টেম্বর দেশব্যাপী বিজেপি জিএসটি সাশ্রয় উৎসব। বিজেপি সাংসদদের নিজেদের নির্বাচনী এলাকার প্রত্যেকটি বাজার পরিদর্শনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাত পোহালেই দেশ জুড়ে নতুন জিএসটি। দেশ জুড়ে জিএসটি সাশ্রয় উৎসব প্রচার শুরু করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধি তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, বিস্তারিত জানাও। দেখো, এখানে দেশে যেখানে যেখানে বিজেপির সাংসদ আছে প্রত্যেক সাংসদকে দলীয় তরফে নির্দেশ দেওয়া হয়েছে নিজের এলাকার যে বাজার শহর যা কিছু আছে সেখানে তারা পরিদর্শন করবেন। এই যে জিএসটি 22 তারিখ থেকে লাগু হচ্ছে, নতুন জিএসটি 5% এবং 18%, এই 5% এবং 18% ঠিকঠাক ভাবে কাজকর্ম হচ্ছে কিনা বা সেটা মানুষ তার ফল পাচ্ছে কিনা। কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে, আজকে প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার সময় যেটা বলেছেন, জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়, যে দেশের সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, মধ্যবিত্ত সকলেই এতে উপকৃত হবে, ক্রেতা বিক্রেতা উপকৃত হবে, দেশে আরো বেশি সম্পদ তৈরি হবে। 4 নম্বর হচ্ছে দেশীয় যে সমস্ত উপাদান রয়েছে সেগুলো ব্যবহার করার দিকে, অর্থাৎ কোথাও কি আমেরিকার দিকে টার্গেট করে কিছু হচ্ছে, এই সমস্ত কিছু ভাবা হচ্ছে। মোটা কথা হচ্ছে জিনিসপত্রের দাম কমতে চলেছে, ওষুধপত্রের বেশ কিছু দাম কমতে চলেছে, অনেক সুবিধা মানুষ পেতে চলেছে নতুন এই জিএসটির জন্য। সেইটা কতটা ফলপ্রসূ হচ্ছে এক, আর তার নিরিখে বিজেপি সাংসদরা যখন এলাকায় ঘুরবেন তারা মোদির কথা বলতে পারবেন, বিজেপির ক্ষেত্রে সরকারের কথা বলতে পারবেন। অর্থাৎ সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার জিএসটি সংস্কার করে সাধারণ মানুষের জিনিসপত্রের দাম কমিয়ে এনেছেন, এই প্রচারটাও কিন্তু বিজেপি সাংসদরা করতে পারবেন। সেই একটা জায়গাও কিন্তু মনে করা হচ্ছে যে সেই প্রচারের জায়গাটা খোলা রাখতেই বিজেপি দলীয় সাংসদদের এমন একটা নির্দেশ দিয়েছে যে সরকারি জিএসটি সংস্কারটাকে পরিপূর্ণভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য। একেবারে ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, রাত পোহালেই দেশ জুড়ে একটা নতুন জিএসটি শুরু হতে চলেছে এবং এই বিষয়কে নিয়ে এবারে জিএসটি সাশ্রয় উৎসব প্রচার করতে চলেছে বিজেপি।
শুনুন, শুধু প্রোপাগান্ডা দিয়ে কি সব হয় আর মিথ্যে কথা বলে? ভারতবর্ষের অর্থনীতিকে মডার্নাইজ করা, বাধা শৃঙ্খল সরিয়ে সেটা করেছিলেন পিভি নরসিংহ রাও। পরবর্তী ক্ষেত্রে জিএসটির পরিকল্পনা করেন মনমোহন সিং। তার পরিকল্পনাতে জিএসটি কমিটি তৈরি হয় এবং তখন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ছিলেন সেই জিএসটি কমিটির প্রধান। অনেকদিন পরে গিয়ে জিএসটি আটকে রেখেছিল বিজেপি, সেই জিএসটি পরে সকলের চাপে চালু হয় এবং চালু হওয়ার পরে আজকে প্রায় 8-9 বছর কেটে গেছে, একদিন জিএসটি কে ঠিক করার কোনো দায়িত্ব পালন করেনি মোদী সরকার। যে সাধারণ আইসক্রিমের ওপর 20%, 30% জিএসটি, এখন বলছে শোনো আইসক্রিম সস্তায় খেতে পারবে, এবার প্রচার করো। বিজেপির লোকদের বলছে প্রচার করো, লিপস্টিকের দাম কমিয়ে দিয়েছি, আইসক্রিমের দাম কমিয়ে দিয়েছি। পেটে ভাত নেই তো কি হয়েছে, ঠোঁটে লিপস্টিক লাগাও, এই তো প্রচার এদের। আমি একটা কথা মনে করিয়ে দিচ্ছি, দেশের অর্থনীতি খুব খারাপ জায়গায় আছে। সেখানে দেখা যাচ্ছে বৈদেশিক ঋণ আমাদের 300 লক্ষ কোটি টাকা, আবার বলছি 300 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণে ডুবে আছে ভারত। আর বলছেন তৃতীয় না চতুর্থ অর্থনীতি হবে, সেটা হবে ঋণের টাকাতে। মানুষ এই ঋণ শোধ করবে, আর এখানে মানুষের পেটে ভাত নেই, মাথার উপর ছাদ নেই। জিএসটি কে লঘু করা, ইন্স্যুরেন্সের উপর থেকে জিএসটি সরিয়ে নেওয়া, অন্য অন্য নিত্য সামগ্রীর ওপর থেকে জিএসটি কমানো, সেটা গত 7 বছর ধরে কে চেয়ে এসছে? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে। আর আজকে সেইটা করে বড় বড় কথা বলছেন, শুধু হচ্ছে প্রোপাগান্ডা। আর আপনারা এই পুরো যে কর্মসূচি বিজেপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এই পুরোটাকেই প্রোপাগান্ডা বলছেন আপনারা। ধন্যবাদ আপনাদের। 8-9-4 কাল থেকে দেশে জিএসটির 2টি স্ল্যাব। কাল থেকে দেশে 5 এবং 18% হারে জিএসটি, আগামী কাল থেকে উঠে যাচ্ছে 12 এবং 28% স্ল্যাব। এর ফলে অন্ততপক্ষে 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে। দাম কমবে 33টি জীবনদায়ী ওষুধের। বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে আর জিএসটি থাকছে না, ফলে বিমার খরচও অনেকটা কমছে। কৃষিকাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম যেমন ট্রাক্টর, কীটনাশক, সেচের সরঞ্জামের দাম কমতে চলেছে। এতে সবজি বাজারেও কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দেশে নতুন হারে জিএসটি। আগামীকাল দেশে জিএসটি সংস্কার উৎসব। আর 4টি স্ল্যাব নয়, এবার থেকে জিএসটির শুধুমাত্র 2টি স্ল্যাব, 5 এবং 18%। আরও একবার স্বদেশি পণ্য ক্রয় বিক্রয়ে জোর দেওয়ার সময় এসেছে। কেন্দ্র রাজ্য একসঙ্গে চললে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जीएसटी कम होने से अब देश के नागरिकों के लिए अपने सपने पूरे करना और आसान होगा। घर बनाना, टीवी, फ्रिज खरीदने की बात हो, स्कूटर, बाइक, कार खरीदना हो, ये सब पर अब कम खर्च करना होगा। आपके लिए घूमना फिरना भी सस्ता हो जाएगा, क्योंकि ज्यादातर होटल्स के कमरों पर भी जीएसटी कम कर दिया गया है। জিএসটি সংস্কারের কৃতিত্ব নিয়ে কারাকারি। নতুন জিএসটির জন্য 20,000 কোটি টাকা ক্ষতি হবে রাজ্য সরকারের। আর্থিক ক্ষতি সত্ত্বেও মানুষের স্বার্থে নতুন জিএসটিতে সায়, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি একটা কথাই বলি, এই যে ইন্স্যুরেন্সের থেকে টাকা, এই জিএসটি কমানো না থাকা, এটা ফার্স্ট চিঠি আমি লিখি। মানুষের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন, যারা ভাষণ দিচ্ছে তাদের নয়, ক্রেডিট হচ্ছে রাজ্যের। এর জন্য আমাদের রাজ্যের কত লোকসান হচ্ছে জানেন? আমাদের রেভিনিউ আর্নিং যা দিয়ে আমি ধরুন কখনো লক্ষ্মীর ভাণ্ডার করি, কখনো বিনা পয়সায় রেশন দিই, কখনো কৃষক বন্ধু দিই, কখনো সাইকেল দিই, কখনো ট্যাব দিই। শুধুমাত্র ইন্স্যুরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয়, এবং ওইটার জন্যই আমাদের রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে
900 কোটি টাকা, আর বাদবাকি নিয়ে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি। কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া। টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে, তার জন্য আমার দুঃখ নেই। সাধারণ মানুষের কাজটা হচ্ছে, এটা আমি খুশি। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH